ইউটিউব চ্যানেল স্টার্ট করেছিলাম ঠিকই, কিন্তু কোনোদিনও ভাবিনি যে কোনো একদিন ইউটিউবের ক্রিয়েটর কালেকটিভ থেকে ডাক পাবো। চলে গেছিলাম রাজমঞ্চের এই ভেন্যুটাতে, আর ঢুকেই কিন্তু ইউটিউবের যে ক্রিয়েটর কালেকটিভের ব্যানার, তার সাথে একটু ফটো সেশন করে বেশ ভালো মতন অ্যাম্বিয়েন্সটা এনজয় করতে করতে চায়ের যে স্টেশনটা করেছিল সেখানে চলে গেছিলাম চা আর কফি খেতে। বাঙালির চা আর কফি ছাড়া তো ঠিক চর্চাটা জমে ওঠে না, তাই জন্য চা আর কফি খেতে খেতে একটু ক্রিয়েটরদের সাথে চর্চা হতে শুরু করেছিল, জাস্ট তার মধ্যেই কিন্তু পেটে ডাক পড়লো। আর সামনে নিয়ে নিয়েছিলাম কিন্তু লাঞ্চটা। যদিও এই লাঞ্চটা খেতে এতটাও ভালো ছিল না, বেশ স্পেগেটি টাইপের ছিল, একটু চিকেন ফিকেন ছিল আর একটুখানি আলু ফালু ছিল। তো এইগুলো খেয়ে কিন্তু আমার একদম ভালো লাগেনি। খাবারটাকে জাস্ট জমিয়ে ক্রিটিসাইজ করছিলামই, তার মধ্যে থেকে ভেতরের থেকে ডাক পড়লো যে এবার এসে একটু বসো, বসে আমাদের ক্রিয়েটার কালেকটিভের যে ইভেন্টটা সেটাকে একটু এনজয় করার জন্য ভেতরে ঢুকে পড়লাম। আর বসা সিটিং অ্যারেঞ্জমেন্টগুলো বেশ ভালো ছিল। সত্যি বলছি, এই মোমেন্টটা বোধহয় আমার একার নয়, এই মোমেন্টটা তোমাদের সবার, রাজ আনকাট ফ্যামিলির সবার। তারপর ইউটিউব থেকে বললো যে তোমাদের একটুখানি বাঙালিদের মধ্যেকার যে জোশটা সেটা একটু দেখি, তাই জন্য আমরা একটুখানি হো হো করে চিল্লিয়ে দিলাম একটু খুব করে। বেশ মজা হচ্ছিল ব্যাপারটাতে, মানে একটা ফানি গেম টাইপের চলছিল যে কে কত জোরে শাউট করতে পারে এবং মানে কোন টিম পারে আর কি। ওই সময়টাতে এত এনজয় করছিলাম আমরা, মানে জাস্ট আমার তো ফাটাফাটি লাগছিল সেই মোমেন্টটাতে। মানে অক্ষয়দা, আমি, কলকাতার তপু, আমার পাশে রুবেল ছিল, মানে আমরা ফাটিয়ে এনজয় করছিলাম যাকে বলা চলে। মানে ইউটিউবের ক্রিয়েটার ফেস একদম সাকসেসফুল যাকে বলা যায়। তারপরেই কিন্তু ইউটিউবের তরফ থেকে যে তিনজনকে হোস্ট হিসাবে রাখা হয়েছিল, বংপোস্ত, দোয়েল এবং আর নান আদার দেন মৌসুমী কুণ্ডু, এই তিনজনকে একসাথে আমরা স্টেজে পেয়ে গেলাম। বেশ ভালো লাগছিল, মানে যাদেরকে আমরা ক্যামেরার ওপাশ থেকে দেখে আসি তাদেরকেও সামনাসামনি দেখছি এবং ক্রিয়েটারদের সামনাসামনি দেখছি। বেশ ভালো লাগছিল কিন্তু অ্যাম্বিয়েন্সটা। তো এখন আমরা আবারও লাইনে দাঁড়িয়ে পড়েছি। এটা এখানে এখন হচ্ছে একটা ইউটিউবের বক্স দেওয়া হচ্ছে, যেটা তোমাদেরকে দেখিয়েছিলাম আগে। তো স্লাইম দিয়ে একটা ইউনিক কিছু বানাতে হবে। তো আমি আর অক্ষয় চেষ্টা করবো যেটা বানার চেষ্টা করছি। কি বানাতে পারি দেখাবো, চলো। তারপরে কিন্তু গেম টেম খেলার পরে এই সুন্দর একটা গুডি ব্যাগ কিন্তু দিয়েছিল ইউটিউবের তরফ থেকে, এবং এটার ভেতরে কি কি জিনিস ছিল সেটা তো তোমরা অলরেডি দেখেই নিয়েছো আমার চ্যানেলে। ইউটিউবের ইভেন্টে যাবো, তাও আবার ফুড ব্লগ করবো না, সেটা কি হতে পারে? খাবারের রিভিউ না দিয়ে তো ছাড়বো না, যেহেতু ফুড ব্লগ করি। তো খাবারটা রাত্রেবেলার যে ডিনারটা ছিল, যেটা আমাদের সন্ধ্যাবেলাকে দেওয়া হয়েছিল আর কি, 7টা সাড়ে 7টার সময়, সেটা কিন্তু বেশ দারুণ ছিল খেতে। তো সেটার ইন ডিটেল রিভিউ তো আরও একটা ভিডিওতে আসছে, বাট খাবারটার কোয়ালিটি বেশ ভালো ছিল। পেয়ে গেছি ইউটিউব থেকে যা পাওয়ার, এবার বাড়ি যাওয়ার পালা। চলো, দেখা হচ্ছে বাড়ি গিয়ে। সত্যি তোমরা না থাকলে বোধহয় এই জায়গাটা অ্যাচিভ হতো না, বা অ্যাচিভ হয়তো করতে পারতাম না। তাই জন্য তোমাদেরকে অনেক অনেক বুক ভরা ভালোবাসা এবং অনেক অনেক থ্যাঙ্কস। এই অ্যাচিভমেন্টটা শুধু আমার একার নয়, তোমাদের সবার। তাই জন্য জুড়ে থেকো আমার সাথে, রাজ অ্যান্ড কাট ফ্যামিলির সাথে। দেখা হচ্ছে পরে মিনি ব্লগে।